তাহলে মায়েরা আজকে আমরা সবাই এই নবদ্বীপের মাটিতে দাঁড়াবো। আর নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বাবা আমরা গৌরচন্দ্র আস্বাদন করবো, গৌরচন্দ্রিকা নয়। আমার আগে লীলা কীর্তন হলেন বাবা রসদগায়, সেখানে কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু বাবা রাধা ভাবে ভাবিত, সেটাকে বলা হচ্ছে গৌরচন্দ্রিকা। আর এখন আমার চৈতন্য মহাপ্রভুর ভাবটা বাবা কৃষ্ণ ভাবে ভাবিত, যেহেতু এখানে গৌরচন্দ্রিকা হবে না, গৌরচন্দ্র। তো আজকে আমরা সবাই গৌরচন্দ্র আস্বাদন করব। আমার চৈতন্য মহাপ্রভুর এমন অহিতকে কৃপা, কোন জাতি বিচার নয়, কোন ভেদাভেদ নয় বাবা, জাতি ধর্ম নির্বিশেষে, কোন নারী পুরুষ এখানে ভেদাভেদ নেই। দেখে এখানে যদি বাবা যাত্রা হতো, ফাংশন হতো বাবা, দেখতেন বাঁশ বেঁধে দেওয়া হতো, একদিকে নারী একদিকে পুরুষ, ভেদাভেদ হতো। কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই কীর্তনে কোনো ভেদাভেদ নয়, নারী পুরুষ সব একাকার হয়ে যায়, রসের সাগরে সবাই ডুবে যায়, ভাবের সাগরে সবাই ডুবে যায়। তো চৈতন্য মহাপ্রভু বাবা আজকে জগতে জীবকে শেখালে, আমি ভগবান হয়ে কোনো জাতি বিচার উঁচু নিচু এগুলো বিচার আমি করি না, এগুলো মানুষের ভাবনা, এগুলো আমার ভাবনা নয়। আস্তে কোনদিন বাবা ভগবানের ভাবনা এটা থাকে না, কে নিচু যা আর কে উঁচু যা, কি আমার ছোট ভক্ত কি আমার বড় ভক্ত, ভগবান এসব কিছু তো দেখে না গো। ভগবান কি দেখে জানো? ভক্তের ভাবটুকু গ্রহণ করে, তার আগে নাম হলো ভাবক রাখি জনার্দন, কে কে দিল আমি দেখি না গো, শুধু আমারে ভক্তি ভরি দিল কিনা, শুধু আমারে ভাবে ভরি দিল কিনা, শুধু আমার নয়নের জলে দিয়ে দিল কিনা, আমি সেইটুকু ভক্তের গ্রহণ করি। কিন্তু বাবা আমরা মনুষ্য জীবনে গ্রহণ করি, আমরা মানুষ হয়ে আমরা ভগবানকে ভালোবাসতে পারলাম না। আমরা মানুষ হয়েছি বাবা 84 লক্ষ জনে ভ্রমণ করি, সাধের দেব দুর্লভ মানব জন্ম পেয়েছি, কিন্তু পেও বাবা আমরা হেলায় হারিয়ে দিচ্ছি। যেমন বাবা আজকে আমি আস্তে আস্তে আপনাদের এখানে আসছিলাম, বিয়ে বাড়ি বরযাত্রী হোক আর যাই হোক বাবা, একটা মারুতি অ্যাক্সিডেন্ট হলো, আস্তে আস্তেই দেখলাম, কারণ নিজে চোখে দেখা তো কত মানুষ, কত ছোট ছোট বাচ্চারা কত কাঁদছে, বলেন তো এগুলো হয় কেন? রাস্তায় সরকার আমাদের কত জানবার জন্য বাবা দেখবেন সাদা চোখ দিয়ে কত রকম সাহায্য করে রেখেছে, করে রাখেন, মাইল পোস্ট টাঙিয়ে রেখেছে, কত কিলোমিটার বাকি আছে সবটাই আমরা জেনে যাচ্ছি। আবার এখন বাবা ইন্টারনেটের যুগ, মোবাইলেও জানা যাচ্ছে কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ টাইম লাগবে, আবার কতক্ষণে সেখানে গিয়ে পৌঁছাবো, সবটাই আমরা জানি। জেনেও তাহলে বাবা অ্যাক্সিডেন্ট হয় কেন? দুটো কারণ, তাই না? একজন হয়তো তোমাকে এসে মেরে দিল, বাবা এখন তো মদ মাতালের অভাব নাই, ড্রাইভিং করছে এমন ভাবে চালালো বাবা একেবারে গাছে, আমরা দেখলাম গাছেই মেরেছে, কিন্তু কেউ মারেনি, হয়তো হয়তো নেশা করেছিল মেরে দিয়েছে। কেন হয়? এত সরকার আমাদের সুব্যবস্থা করে রেখেছে, কত দূর বাকি, কতটা রাস্তা যাব, সাদা চোখ টেনে দিয়েছে, তবু বাবা কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে? আমাদের চলার ভুল, আমাদের চলার ভুল, আমরা চলতে জানি না, তাই না? চলার ভুলে যদি না হতো তাহলে বাবা এগুলো হবে কেন? দুটো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়, আমরা কলির মানুষ দেখেন, এই মায়ামোহ সংসারী আমরা সবাই জানি, ভগবান বাড়ি বাড়ি বলে দিচ্ছে তোমরা নিতাই চরণ ভজন করো, নিতাই চরণ ভজন করলে গৌর চরণ পাবে, আর গৌর চরণ ভজলে তোমরা ব্রজে রাধা গোবিন্দের চরণ পেয়ে যাবে। তাহলে 84 লক্ষ জনে ভ্রমণ করি বাবা, 4 লক্ষ দেব দুর্লভ মানব জনম, তাহলে ঘুরে ঘুরে বাবা 4 লক্ষ বারে পৌঁছে গেছি, আর একটু গেলে বাবা ভগবানের চরণ পেয়ে যাব, আর একটু রাস্তা বাকি আছে। কিন্তু একটু রাস্তা যে বাকি আছে বাবা, সেখানে তো বাধা আসবে গো।
যে একটু বাকি আছে, বলে না আর একটুখানি গেলে পরে নেবে। যেমন আমরা কীর্তনে আসছি বাবা, গোপালীপাড়া কত দূর, এই যে আর 15 মিনিট গেলে হয়ে যাবে, আধ ঘন্টা গেলে হয়ে যাবে, এই যে জিজ্ঞাসা করে করে আসা। তাহলে আমার চৈতন্য মহাপ্রভু সবাইকে তো বলছে আর একটু আগিয়ে যাও, আর একটু যদি তোমরা ভজনের পথে আগাতে পারো তোমরাও গৌর চরণ পেয়ে যাবে, আর পেলেই তোমরা বৃন্দাবনে বাস হয়ে যাবে, ব্রজগোপীদের আনুগত্যে তোমাদের কৃষ্ণ ভজন হয়ে যাবে। কিন্তু তবু বাবা পড়ে আছি কেন? ওই যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদেরও অ্যাক্সিডেন্ট। এই যে ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব সব আমার আমার আমার, এই আমারে আমারে করে যত আগলে বসে থাকবে, আমারে নিতাই চাঁদের চরণে যদি ভজন না করো তোমরা কোনদিনে গৌর চরণে পাবে না। আর গৌর চরণ না পেলে রাধা গোবিন্দের যুগল চরণ ভজন হবে। ওরে কলির সবাই চলে গেলে সে সময় ফিরে পাবি না। মিছে মায়ায় বদ্ধ হয়ে তোরা থাকিস না। বলেন তো মা, যারা আনন্দ করে কত সেজে গুজে বিয়ে বাড়ি যাচ্ছিল তারা কি জানতো বাবা ওই ঘটনাটা ঘটবে? জানতো না। তাহলে বলা তো যায় না, কেন আবার সেই 84 লক্ষ জনই আমরা আবার বের দিয়ে ঘুরবো? এসে যখন গেছি কাছাকাছি ধরে নাও তার চরণ। আর কখনো 84 লক্ষ জনই ভ্রমণ করতে যেও না, ধরে নাও তার চরণ। আর একবার তার চরণ ভজলে বাবা জগতে সব মিথ্যা, সব মিথ্যা। কেউ তোমার আপন নয় গো। এই যে আগলে বসে আছো এরা তোমার কেউ নয়। যারা গীতা ভাগবত আশ্রয় করে, যারা শ্রবণ করে বাবা, এরা কেউ নয়। তুমি কোনোদিন কারণ ছিলে, আজ কারণ হয়েছে, পরশু কারণ হবে। চিরস্থায়ী কেউ নয়। চিরস্থায়ী যদি থাকতে হয় সেটা হলো আমার ভগবানের চরণ। ওইটা যদি একবার ধরতে পারো বাবা, আর তোমার 84 লক্ষ জনিতে ফিরতে হবে না। এবার তুমি সামনের দিকে এগিয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে আমরা মানুষ হয়ে আমরা কেন বুঝতে পারছি না? আর জানো নবদ্বীপের মাটিতে যারা পশু জাতি ছিল তারা কিন্তু বুঝতে পেরেছিল। আজও বাবা হয় নবদ্বীপে কুকুরের মহোৎসব, আজও হয়। কেন হয়? তাহলে মানুষের থেকেও বাবা তারা কতটা ভক্তি অর্জন করেছে, যার জন্য আজও বাবা নবদ্বীপে কুকুরের মহোৎসব হয়, তাই না? ওই কুকুরটা ছিল গো সেন শিবানন্দের বাড়ির একটা কুকুর। একটু আস্বাদন করবেন বাবা। আমরা মানুষ তো, হাত দিয়েছে চন্দন তুলসী দেওয়ার জন্য, চরণ দিয়েছে ভগবানের ধামে যাওয়ার জন্য, বদন দিয়েছে কৃষ্ণ বলবার জন্য, কান দিয়েছে কৃষ্ণ নাম শুনবার জন্য, চোখ দিয়েছে দেখবার জন্য। কিন্তু বাবা কাজে লাগাচ্ছি ঠিক, কিন্তু ঠিক ঠিক কাজে লাগানো হচ্ছে। গুরুচরণ আশ্রয় করে বাবা ভজন করতে হবে। আজকে এই সেন শিবানন্দ বাবা মহাপ্রভুর একজন ভক্ত ছিল, পার্শ্বদ ছিল, জানো? একটু আস্বাদন করবেন মায়েরা। যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়, মহাপ্রভু নাম
বলছেন চৈতন্য কেন? ভগবান কি বাবা শুধু যারা ভজন সাধন করে তাদেরকে কি হৃদয়ে নেবে, আর যারা ভজন সাধন করে না তাদেরকে নেবে না? ভগবান বলে হ্যাঁ সবাইকে আমি কল দেবো। তার জন্য তো হাত দুটো বাড়িয়ে বসে আছি, তোদের পাপ তাপ গুলো আমায় দে, কিন্তু বিনিময়ে একবার কৃষ্ণ বল। তো আজকের এই শিবানন্দ, সেন শিবানন্দ, এরা বাবা প্রসাদ ভোজী ছিল। শাস্ত্র বলছে বাবা, গ্রন্থ বলছে ভগবানকে যারা দিয়ে না সেবা করে চুরি করে খাওয়া হয়। কি গো, জগতে যা যা কিছু দেখতে পাচ্ছ ওটা কোনোটাই তোমার নয়, সবটাই ভগবানের। একটা তুলসী একটা ফুল তুলে যদি তার চরণে দাও সেটাও আমার ভগবানের দেওয়া। তাহলে আমার বলতে কিছু নাই, আছে মাত্র বাবা শুধু চোখের জল। এইটা ওর অভাব পড়ে যাচ্ছে বাবা। তো আজকে আমার ভগবান এই শিবানন্দ এরা ছিল প্রসাদ ভোজী, প্রতিনিয়ত আমার ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেত। তো জানো এই যে প্রসাদ পেত প্রতিনিয়ত, দেখবেন বাবা একটা কথা বলি, ভগবানকে নিবেদন করলে অনেকে নিরামিষ এখানে আহার করি আমরা, কিন্তু নিরামিষের স্বাদ বাবা ওর একটা সুবাস আলাদা, কিন্তু ওটা যখন একটা তুলসী পত্র দিয়ে গোবিন্দ চরণে দেবেন ওর স্বাদটা বদলে যায় বাবা। কারণ ওটা আমার ভগবান উচ্ছিষ্ট করে, আর ওটা ভক্ত উচ্ছিষ্ট করলে হয়ে যায় মহাপ্রসাদ। আর এই জগতে বাবা শুদ্ধ ভক্ত বড় দুর্লভ, যদি পেয়ে যাও একবার শুদ্ধ ভক্তের চরণ, সবকিছু ত্যাগ করেও দিয়ে তার চরণ আঁকড়ে বসে থেকো, যদি তার সঙ্গে সঙ্গে তোমারও ভগবত কৃপা হয়ে যায়। তো এই শিবানন্দ প্রসাদ ভোজেছিল, প্রতিদিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেত। আর প্রতিদিন রাস্তা দিয়ে বাবা কুকুর, কত কুকুর বিড়াল পশু পাখি তো যায়, ওই শিবানন্দের বাড়ির ধার দিয়ে যাচ্ছে বাবা। আর ওই প্রসাদের সুবাস দেখবেন, যে বাড়িতে ভোগ লাগানো হয় না সে বাড়ির একটা পরিবেশ, সেই প্রসাদের সুবাস একটা আলাদা হয়ে যায়। আজকে রাস্তা দিয়ে কুকুরটা যেতে যেতে বাবা তার তো ঘ্রাণ শক্তি বেশি মানুষের থেকেও, মানুষের থেকেও বাবা কুকুরের ঘ্রাণ শক্তি বেশি, যার জন্য কুকুর চাকরি করছে না। দেখেন চোর ডাকাতকে ধরবার জন্য কুকুরকে চাকরি দেওয়া হয়েছে, কেন? ওর ঘ্রাণ শক্তি মানুষের থেকেও তীক্ষ্ণ। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে আরে এত সুবাস, প্রবেশ করেছে শিবানন্দের বাড়ি। আর শিবানন্দের বাড়িতে গিয়ে দেখছি বাবা ভক্তরা সবাই হাজার হাজার ভক্ত বসে আছে। এই যে আপনারা এতজন ভক্ত আসছে, এতজন ভক্ত বসে আছে, বলেন তো বাবা এখানে যদি প্রসাদ দেওয়া হয় সবাইকে দেবে, যদি একাধারে একটা কুকুর বসে থাকে তাকে কেউ দিতে রাজি হবে? তবে আছে বাবা অনেক ভক্ত আছে, তারা পশু পাখিকেও ভালোবাসে। শিবানন্দ সবাইকে প্রসাদ দিয়েছে বাবা। কুকুর তো ডাকাডাকি করবে, হয়তো খাবার জন্য খিদের জন্য ডাকবে, কিন্তু কুকুরটা কিছু বলছে না। সবার একাধারে চুপটি করে বসে আছে আর মনে মনে বলছে গৌরহরি আমি কি একটু প্রসাদ পাবো, আমি কি একটু প্রসাদ পাবো? একাধারে বসে আছে। আর এদিকে শিবানন্দ সবার দেওয়া হয়ে গেছে, দেবার পরে ওই কুকুরটার কাছে গেছে, কিরে তুই বসে আছিস সেখানে, চল তুই একটু প্রসাদ পা। কলা পাতায় করে কুকুরটাকে প্রসাদ দিয়েছে, সেবা করেছে। প্রতিদিন কুকুরটার এত টাইমের জ্ঞান ছিল বাবা, প্রতিদিন ওই ভোগ লাগানোর সময় কুকুরটা চলে আসতো, প্রতিদিন ওই মহাপ্রসাদ পাবে বলবো, এত তার লালসা জন্মে গেল। এটাই হয় মা, যদি আমি নাস্তিক হই, আমার হৃদয়ে প্রেম ভক্তি নাই, ভগবানের একটু প্রসাদী সেবা কর।
আর প্রতিদিন সেবা করতে করতে বাবা একদিন না একদিন তোমার কৃষ্ণ কৃপা হবে। হরি বল হরি বল। এই যেমন আপনাদের এই নদিয়া মুর্শিদাবাদে মালদহ বাংলাদেশে যেগুলো হয় আমার এলাকায় হয় না বাবা, আমার ডায়মন্ড হারবার এলাকায় হয় না। কীর্তনিয়া কীর্তন গাইলে ভাবে বাবা একজন আর একজনকে আলিঙ্গন করে, এটা আপনাদের এলাকায় হয়, এটা আমার এলাকায় হয় না। কেন হয় জানো? আমার হৃদয়ে যদি ভক্তি না থাকে তবে বাবা জগতে যেমন তেমন ভক্ত নয়, যদি তার হৃদয়টা শুদ্ধ হয় সেই শুদ্ধ ভক্তকে একবার হৃদয়ে ধরো। আর যদি ধরতে পারো বাবা পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, এক ভক্ত পরশ তোমার হৃদয়টা সোনায় পরিণত করে। আজকে শিবানন্দ কুকুরটাকে রোজ প্রসাদ দেয়, রোজ ভোগ লাগায়, রোজ প্রসাদ পায়। তো মায়েরা এই তো দুদিন আগে হলো না উত্থান একাদশী, কতজন করেছিলেন একবার হাতটা তোলেন তো দেখি। উত্থান একাদশী বাহ, অনেকেই করেছেন। যারা করেননি চরণ ধরে বলে যাই গো, বাছাগুলো অন্তত করো। স্বয়ং উত্থান, পার্শ্ব ভৈব, এইগুলো করো। কারণ সবগুলো যদি না পেরে ওঠো শরীরের ব্যাপার তো, অন্তত 4টে বাছা অন্তত করো। এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাচ্ছি। আর এই যে বাবা এই কুকুরটাকে প্রতিনিয়ত প্রসাদ দেয় আর প্রসাদ পায়। আজকের একাদশী তার শিবানন্দ মনে মনে করছে ও কুকুর, ও কি আর ফলমূল সেবা করবে? হ্যাঁ, ও তো ফলমূল পাবে না। তো আজকের বাবা ফলমূল তো ও পাবে না, তাহলে কি করব? ওর জন্য একটু অন্ন বানাই। তা কুকুরটার জন্য আলাদা করে অন্ন বানিয়েছে একাদশীতে। ভালো করে ভাবেন বাবা, যেটা মানুষে পারে না সেটা কুকুরে করে দেখালো। তাহলে এখনো মনুষ্য জীবনে চৈতন্য হয় না। আজকে একাদশীতে বাবা অন্নটা বানিয়ে সবাইকে তো একাদশীতে ফল ভোগ দিয়েছে, প্রসাদ দিয়েছে, আর কুকুরটার বেলা একটা কলা পাতাই করে অন্ন নিয়ে কুকুরটার সামনে দিয়েছে। পশুকে জন্ম কিছু বলতে পারে না, বলার ভাষা তো নেই। মানুষ হলে নয় বলতে পারতো যে আজ আমি একাদশী, আজকের আমি অন্ন পাবো না, অন্ন পাওয়া মহাপাপ, এটা বলতে পারতো। কিন্তু কুকুরে বলবে কি করে? বলতে পারছে না। তো আজকে শুধু ওই অন্যের দিকে তাকিয়ে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছি। আমি বলবো কি করে? আমি কাকে বোঝাবো গৌরহরি? আমি কাকে বলবো যে আজকের একাদশী, আর এই একাদশীতে অন্ন সেবা করা মানে মহাপাপ, পঞ্চশস্য নিষিদ্ধ? আমি কি করে বোঝাবো কাকে? তুমি তো আমার বলবার মতো শক্তি দাওনি, তুমি তো আমার বলবার মতো ক্ষমতা দাওনি। নয়ন জলে কুকুরটা কাঁদছে আর অন্যের থালাতে একটা একটা করে চোখে জল পড়ছে। তা সবাই প্রসাদ পেয়ে চলে গেছে বাবা, আর শিবানন্দ গিয়ে দেখছে কুকুরটা এখনো প্রসাদ পায়নি, শুধু কাঁদছে। তা শিবানন্দ গিয়ে বলছে কি রে, তোর কি শরীরটা খারাপ? মাথায় হাত বুলিয়ে বলছে বল বল, আমায় বল কি হয়েছে? তো 4টে পায়ের মধ্যে 2টো পা শিবানন্দের গলার উপরে তুলে দিয়েছে। কিছু বলতে চাইছে যে আজকের একাদশীতে আমি অন্ন পাবো না, কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। ভক্ত তো মনে রাখবে বাবা, প্রকৃত ভক্ত যদি হয় ভক্তের মনের বাসনা কামনা সব বুঝতে পেরে যায়। শিবানন্দ বলছে ও আমি বুঝতে পেরেছি, তার মানে আজকে তুই অন্নটা পাবি না, তাই তো? আমি বুঝতে পেরেছি আজকের বোধহয় একাদশী, তুই বোধহয় জানিস, ওই জন্য অন্নটা পাবি না। ঠিক আছে ঠিক আছে, আজকে আমার জন্য যে ফলমূলটা আছে ওইটাই তোকে দিয়ে দিই, আজকে নয় আমি নির্জলায় কাটিয়ে দিলাম। শিবানন্দের ফল প্রসাদটা নিয়ে কুকুরটাকে দিচ্ছি। আনন্দের সাদরে কুকুরটা ওই ফলগুলো সেবা করছে, পাশে রেখে দিয়েছি, অন্নটা সেবা করলো না। কুকুরটাকে বুকে নিয়ে বলছে ওরে
মনুষ্য জীবনে গ্রহণ করে মানুষ হয়ে যেটা করে দেখালো না, তুই কুকুর হয়ে করে দেখালি। আজ পশু কুলে জন্ম নিয়ে আজকে তুই কিনা আজকের অন্ন প্রসাদ না পেয়ে তুই আজকের এই ফলমূল প্রসাদ পেলি। আরে মানুষ এরা বলে একাদশী করতে পারি না, খিদে পায়। ধন্য ধন্য কুকুরটাকে বুকে জড়িয়ে ধরেছি। আর ওই কুকুরটা বাবা যেন শিবানন্দের বাড়ির পোষা কুকুর হয়ে গেছে। আর প্রতি বছর বাবা রথযাত্রার সময় নবদ্বীপের ভক্তরা পুরী ধামে যায় আমার চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা করতে। আজও নিয়ম আছে, নবদ্বীপের ভক্তরা যায়। তা সবাই যাচ্ছে দলবল বেঁধে, কুকুরটা বায়না ধরেছে শিবানন্দের কোমর ছাড়ছে না, আমিও যাব, আমিও যাব জগন্নাথ দর্শন, আমি যাব মহাপ্রভুর দর্শন, আমাকে একটু নিয়ে চলো না গো। বলতে পারছে না, কিন্তু কুকুরের ভাষা শিবানন্দ বুঝতে পারছে। ও তার মানে তুইও যাবি আমার সঙ্গে, ঠিক আছে চল। আর আগেকার দিনে বাবা কুকুর বিড়ালের এঠো তখনকার দিনে সমাজ খুব মেনে চলতো। এই কুকুর বিড়াল যদি কাছে থাকতো বাবা তাদেরকে স্পর্শ করতো না, স্নান করতে হতো। তা শিবানন্দের সঙ্গে কুকুরটা যাচ্ছে, আর কুকুরটাকে দেখে সবাই মিলে বাবা রেগে গেছে। শিবানন্দ, কুকুরটাকে যদি তুমি নিয়ে যাও তাহলে কিন্তু আমরা তোমার সঙ্গে যাব না, আমরা একা একা যাব, কারণ ওই কুকুরের ছোঁয়া যেন আমাদের ছোঁয়াটা লেগে না যায়। কিন্তু বাবা কুকুর তো প্রভু ভক্ত। বলো তো, কেউ যদি সমাজে, তোমরা যদি একটা কুকুর পোষো, কেউ যদি সমাজে বলে তোমাকে এখানে থাকা যাবে না, কি করবে? কুকুরটাকে কি ফেলে দেবে? না, কি করা উচিত? তাকে নিয়ে চল, আমি চলে যাই, এরা যখন তুই থাকলে আমার সঙ্গ করবে না, চল। তা কুকুরটাকে কোলে করে দিয়ে বলছে ঠিক আছে ভাই তোমরা যাও, আমার সঙ্গে তোমাদের থাকতে করবে না। কিন্তু এই অবলাজি একে আমি ফেলে দিতে পারি না। আজকে সবাই চলে গেল, আর সেন শিবানন্দ কি করেছে? কুকুরটাকে নিয়ে মাঝি ভাইকে বলছে, মাঝি আমার একটু নৌকাতে করে পার করে দেবে? এই যে শোনো শোনো, তুমি একা উঠবে তো ভালো, তোমার কুকুরটা যদি ওঠে আমার নৌকা অপবিত্র হয়ে যাবে। আর তুমি যদি কুকুরটাকে নিয়ে ওঠো আমার এই নৌকাতে কেউ আর উঠবে না, আমার জাত খোয়া যাবে, আমি কি করব বলো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা যতজন তোমার নৌকাতে ধরে যদি সবার ভাড়া আমি একা দিয়ে দিই, কিন্তু আমার এই কুকুরটাকে নিয়ে যেতে দাও না গো। ঠিক আছে, তাহলে সবার ভাড়া তুমি দিয়ে দিও। আর একটা কথা, আর নদীর ঘাটে গিয়ে তোমাকে কিন্তু নিজের হাতে এই নৌকাটা পরিষ্কার করে দিতে হবে, নিজের হাতে ধৌত করে পরিষ্কার করে দিতে হবে, না হলে আমার এই নৌকাতে কেউ পা দেবে না। ঠিক আছে তাই করে দেব, কিন্তু আমাকে একটু পার করে দাও। কুকুরটাকে শিবানন্দ কোলে করে নিয়ে বাবা নৌকাতে উঠেছে, নৌকাতে পার করেছে। ওদিকে গিয়ে কুকুরটাকে নামিয়ে দিয়ে বালতি করে জল দিয়ে বাবা ধৌত করছে নৌকাটা। আর কুকুরটা মনে মনে করছে, কি আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, আমি এলাম বলে এত কষ্ট করে তো নৌকাটা ধুতে হচ্ছে, আমি এলাম বলে সবার ভাড়া দিতে হলো আমার প্রভুকে। যা আমি আর থাকবো না, আমি থাকলে যখন এত ওনার বিপদ, আমি ওনার কাছে থাকবো না, আমি এখান থেকে একা একাই চলে যেতে পারবো। তো কুকুরটা চলে গেল, আর মাঝি ভাই বলে বলেন, কি শিবানন্দ দেখলে তো ওরা কুকুর জাতি, দেখেছো? আজকে যার জন্য তুমি এত ভাড়া বহন করলে, যার জন্য তুমি আমার নৌকা পরিষ্কার করছো, দেখো সেই কুকুর তোমাকে একা ফেলে মনে হয় কোথাও মাছ মাংসের গন্ধ পেয়েছে, ও সেখানে চলে গেছে। শিবানন্দ মনে মনে করছে, তাই তো, যার জন্য আমি এত কষ্ট করলাম, যার জন্য আমি সবাইকে ত্যাগ করে দিলাম, আর সে কিনা আজকে আমায় ছেড়ে চলে গেল, মনে বড় কষ্ট হয়েছে। যা, ও যখন আমার কথা ভাবলো না, তাহলে আমি ওর কথা ভাবতে যাবো কেন? যাব না, ও যদি আমায় ভুলে যেতে পারে।
কেন পারি না? কুকুরটার জন্য কাঁদছি শিবানন্দ। একটা ভালোবাসা তো একটা মায়া পড়েছে, কিন্তু কুকুরটা শিবানন্দের আগে বাবা পুরীধামে পৌঁছে গেছে। পুরীধামে যারা গেছেন, আমার জগন্নাথ দেখবার আগে একটা জিনিস তাদের দর্শন করতেই হবে, যেটার নাম হলো গরুরজ ধ্বস্তম্ভ। আর বাবা ওটাকে প্রণাম না করে যদি কেউ একবার জগন্নাথ দেখে, তার জগন্নাথ দেখায় ফল হবে না। আজ আমার মহাপ্রভুর হাতের চিহ্ন ওই গরুরজ ধ্বস্তম্ভতে আছে। প্রতিনিয়ত আমার সচল জগন্নাথ, মহাপ্রভু তো সচল জগন্নাথ, সচল জগন্নাথ ওই গরুরজ ধ্বস্তম্ভতে হাত দিয়ে আমার অচল জগন্নাথকে দর্শন করতে, আর চিৎকার করে আমার মহাপ্রভু বলতো জগন্নাথ জগতের আমায় কৃপা করো, করুণা করো। ওই জগন্নাথ একেবারে কৃপা গরুরজ ধ্বস্তম্ভতে হাত দিয়ে আড়াল থেকে, আর সেই কুকুরটা আমার মহাপ্রভুর চরণে গিয়ে বসে আছে। মহাপ্রভু কাঁদছে, চোখের জলটা কুকুরের মাথায় পড়ছে, আর কুকুর কাঁদছে, চোখের জলটা কুকুরের ওই মহাপ্রভুর চরণে পড়ছে। মহাপ্রভু জগন্নাথ দেখতে দেখতে চমকে কে নিচে তাকিয়ে দেখেন একটা কুকুর। কিরে, কুকুরটার মাথায় হাত বুলিয়েছে। কাঁদছিস কেন? কৃষ্ণ বল। মহাপ্রভু সবাইকে প্রেম দিয়েছে। যখন বৃন্দাবনে যাই বনমাস দিয়ে, তখন বাবা বাঘ, সিংহ, হাতি যারা যারা ছিল সব কৃষ্ণ বলেছে। আজকের কুকুরের মাথায় হাতি দিয়ে বলছে একবার কৃষ্ণ বল। কি গো, কুকুরে কৃষ্ণ বলে? কুকুর কাঁদছে, প্রভু আমাকে তো তুমি মানুষ করে জন্ম দাও, তোমার চরণে নিবেদন, আমার পরবর্তী দিনে তুমি মানুষ করে জন্ম দিও। দয়া কেমন করিয়ে আমার বদনে কৃষ্ণ বলি। আবার যদি আসি ফিরে, আমায় মানুষ করে জন্ম দিও, আমি যেন মানুষ হয়ে দুটো বাহু উত্তোলন করে কৃষ্ণ নাম যেন গাইতে পারি। দয়ালি আবার নিতাই গৌর হরি বল, হরি বল।
আসি ফিরে আমায় দিও মানো জন ভগবানের কাছে প্রার্থনা করো সেদিন মনে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি ভজব তোমার